আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এনার্জি ব্লগস। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে চলে আসলাম। আসলে বেশ কয়েকদিন আসা হয়নি, তার কারণ হচ্ছে ওয়েদার অনেক খারাপ ছিল। এই 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভিডিও মেক করা হয়নি আর ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে একটু রোদ অ্যান্ড বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে, যার কারণে আজকে ভিডিও করতে আসলাম। আর মেইন বিষয় হচ্ছে যে কালকে গিয়েছিলাম একটু ছোট ভাইদের সাথে ফুটবল খেলতে। আসলে শুধু ছোট ভাই না, ছোট ভাই বড় ভাই মোটামুটি এলাকার কিছু ভাই ব্রাদাররা ছিল। তো সবাই মিলে একটু ফুটবল খেললাম অ্যান্ড এই ফুটবল খেলার কিছু ভিডিও করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো ওইটা শেয়ার করতেই মূলত আজকে আসা। অ্যান্ড চলেন তাহলে কালকের ফুটবল ম্যাচের কিছু অংশ দেখে আসি। অনেকদিন পরে আজকে ভাই ব্রাদারদের সাথে যাচ্ছি একটু ফুটবল খেলতে। অ্যান্ড ফুটবল খেলার আগেই চানাচুর খাওয়া হচ্ছে। অ্যান্ড ভাই চানাচুর নেওয়ার জন্য ভাইয়ের সাথে মারামারি করতেছে। আর সামনে অনেক কাদা, যার কারণে জুতা এখানেই রেখে যেতে হচ্ছে, কারণ কাদায় জুতা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যেখানে বিকালে খেলি, আমাদের যে খেলার মাঠটি রয়েছে, সেখানে যেতে আসলে অনেক কাদা পার করে যেতে হয়। রাস্তায় প্রচুর পরিমাণে কাদা। আর এটা হচ্ছে একটি ঘেরের রাস্তা বলা যায়। তো এই রাস্তায় এখনও ইট বা পিচ দেওয়া হয়নি, যার কারণে এখানে অনেক কাদা হয়। আর বিশেষ করে বর্ষাকালে মাটির রাস্তাগুলোতে অনেক কাদা হয়, যেখান দিয়ে হাঁটা যায় না। আর এখানে গরু চলাচল করে, যার জন্য আরেকটু বেশি কাদা হয়। তো এই কাদা পেরিয়ে যাচ্ছি আমরা ফুটবল খেলতে। এলাকার বড় ভাই, ছোট ভাই অ্যান্ড আমার কিছু বন্ধুবান্ধব সবাই মিলে আমরা যাচ্ছি ফুটবল খেলতে। আর আজকে আকাশটা আসলে অনেক সুন্দর ছিল, পুরো একটা মনোমুগ্ধকর দৃশ্য। অনেক ভালো একটা সময় কাটালাম আজকে সবার সাথে। তো এই কাদা ভেঙে আমাদের যেতে হচ্ছে ফুটবল মাঠে। এই হচ্ছে আমাদের ফুটবল মাঠ। আর আকাশটা আজকে অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর। আর এই আমার বন্ধু আর ছোট ভাইরা সবাই হাঁটাহাঁটি করে একটু মাঠ পর্যবেক্ষণ করে দেখছে আসলে মাঠে খেলা যাবে কিনা বা এই মাঠ খেলার জন্য উপযুক্ত কিনা। আর মামা এখানে একটু প্র্যাকটিস করছে, খেলার আগেই তার স্কিল যাচাই করে নিচ্ছে। আর এখানে ছোট ভাইরা হাসি মজা করতেছে অ্যান্ড ওকে ঠেলে ফেলে দিল। তো আসলে সবাই একসাথে হলে অনেক মজা হয়। আর এলাকার ভাই ব্রাদারদের তো আসলে কোনো কথাই নেই, সবাই একসাথে হলে আর একটু বেশি মজা হয়। তো ছোট ভাইরা বল নিয়ে অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিছে অ্যান্ড মামাও তাদের সাথে খেলার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আমিও মামার সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছি অ্যান্ড মামাকে কাটিয়ে বল পাস দিয়ে দিলাম বড় ভাই দিবু ভাইয়ের কাছে। অ্যান্ড দিবু ভাই শট করলো আবার মামার কাছে। মামা সুন্দর একটি পাস দিল এবং সে আবার পাস করে দিল বল। আর খেলার আগে আসলে এখানে প্লেয়ার ভাগাভাগি হচ্ছে যে কে কোন টিমে খেলবে। 2 জন ক্যাপ্টেন থাকবে অ্যান্ড তারা কে কোন প্লেয়ার নিয়ে খেলবে সেটা ভাগাভাগি করে নেবে নিজেদের মধ্যেই। তো এ হচ্ছে 2 ক্যাপ্টেন, একটা হচ্ছে আমার মামা অ্যান্ড আরেকটা হচ্ছে বড় ভাই। তো প্লেয়ার ভাগাভাগি চলছে এখন। আসলে প্লেয়ার ভাগ করে নেওয়ার পরেই খেলা শুরু হবে। তো প্লেয়ার ভাগাভাগি প্রায় শেষ, এখন কার টিমে
টোটাল কয়জন করে প্লেয়ার হলো সেটা গণনা চলছে, কারণ সমান সমান না হলে তো আর খেলা ভালো হবে না বা খেলা জমবে না, যার কারণে গোনা হচ্ছে। এই খেলা শুরু হয়ে গেল অ্যান্ড আমরা ফার্স্টে অ্যাটাকিংয়ে ছিলাম, যদিও ফার্স্টে আমরা কোনো গোল দিতে পারিনি, তবে আমরা পুরো ম্যাচই ভালোই অ্যাটাকিংয়ে ছিলাম। আমরা বেশি অ্যাটাক করেছি তো ওদেরকে। অ্যান্ড বল আমার কাছে আসলো, আমি বল নিয়ে দৌড়াচ্ছি অ্যান্ড পাস করে দিলাম। যদিও এটা একটি ফাউল হয়েছে, বাট আমাদের ম্যাচে কোনো রেফারি না থাকার কারণে ফাউলটি ধরা পড়লো না বা ফাউল দিল না। এন্ড এই ছিল ফুটবল ম্যাচের কিছু অংশ। আর লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে ওইভাবে আসলে দৌড়ানো যায় না এন্ড ভালো করে খেলাও যায় না, যেটাতে অনেক প্রবলেম হচ্ছিল। তো যার কারণে পরবর্তীতে আর ভিডিও করা হয়নি। তবে চেষ্টা করব সামনে ইনশাল্লাহ অন্য কারো হাতে ক্যামেরাটা দিয়ে পুরো ম্যাচটা আপনাদেরকে দেখানোর জন্য। আর মেইন বিষয় হচ্ছে যে তো টোটাল ম্যাচে হচ্ছে আমাদের 1-1 গোল ছিল, অর্থাৎ আমরা একটা গোল দিয়েছিলাম এন্ড অপোনেন্ট আর একটা গোল দিয়েছিল। তো লাস্ট পর্যন্ত ম্যাচ ড্র হয়েছিল। তো এই ছিল অবস্থা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।